নমস্কার, চলে আসলাম আজকে নতুন একটি রিকমেন্ড ভিডিও নিয়ে। চলুন দেখে নিই কোথা থেকে ছেড়েছে, কি কি পোস্টের ভ্যাকান্সি রয়েছে, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দরকার, স্যালারি কত, সবটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে দিই, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই এরকম রিকমেন্ড ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। চলুন ভিডিওটি শুরু করা যাক। এটা ছেড়েছে দিল্লি স্টেট হেলথ মিশন স্টেট প্রোগ্রাম ম্যানেজমেন্ট ইউনিট NHM এর আন্ডারে। নিচের দিকে আসলে আমরা দেখে নেব কি কি পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে। মেডিকেল অফিসার, ল্যাব টেকনিশিয়ান, STS, মাইক্রোবায়োলজিস্ট, এরকম পরপর কিন্তু অনেকগুলো পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে। এখানে আমি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির জন্য যেগুলো পোস্ট রয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে দেখুন 2 নম্বরে ল্যাব টেকনিশিয়ানের পোস্ট রয়েছে। টোটাল পোস্ট হচ্ছে 42। OBCতে 11, SCতে 10, ST 11, EWS 10। তারপর চলে আসছি সিনিয়র টিবি ল্যাব সুপারভাইজার STLS। টোটাল সিট রয়েছে 8, OBC 2, SC 2, ST 2, EWS 2। আর এখানে কিন্তু আদার্স পোস্টগুলোও রয়েছে, আপনারা যারা এলিজেবল করতে পারেন। এই অ্যাপ্লিকেশনটা করার জন্য এখানে লিংক দেওয়া রয়েছে, এখানে গিয়ে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশনটা করে নিতে হবে এবং রেজিস্ট্রেশন নাম্বার এবং স্লিপটা ডাউনলোড করে নিতে হবে। আর এটার লাস্ট ডেট হচ্ছে 3 এপ্রিল 2025। কী করে অ্যাপ্লাই করবেন এখানে বলে দিয়েছে। প্রথমত অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে, তারপর নিচে একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট দেওয়া আছে, সেটা ক্যাপিটাল লেটারে ফিল আপ করতে হবে। সাথে কিন্তু 2 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিতে হবে, একটা পেস্ট করে দিতে হবে, একটা স্টেপল করে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। নিচে কিছু সাপোর্টিং ডকুমেন্টসের জেরক্সের সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। ডেট অফ বার্থ সার্টিফিকেট, 10th সার্টিফিকেট, মার্কশিট, ডিগ্রি সার্টিফিকেট, ইসেনশিয়াল কোয়ালিফিকেশানগুলোর দিতে হবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, ভ্যালিড ইনকাম অ্যান্ড এসেট সার্টিফিকেট, অনলাইন রেজিস্ট্রেশন অ্যাকনোলেজমেন্ট স্লিপ। এটা আপনাদের কিন্তু অনলাইন থেকে রেজিস্ট্রেশন করার পর ডাউনলোড করতে হবে, সেটাও অ্যাটাচ করতে হবে। নিচের দিকে আমরা দেখে নিই কী কী ক্রাইটেরিয়া চেয়েছে। এখানে পোস্ট কোড দিয়ে দিয়েছে। নেম অফ দ্য পোস্ট ল্যাব টেকনিশিয়ান, মান্থলি স্যালারি বলে দিয়েছে 37,000 পার মান্থ। এজ লিমিট বলে দিয়েছে আপ টু 25 ইয়ার্স। কোয়ালিফিকেশান কী চেয়েছে, BSc ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অর্থাৎ BMLT করা থাকতে হবে, অর মাধ্যমিক HS সিনিয়র সেকেন্ডারি উইথ সায়েন্স, সাথে DMLT করা থাকতে হবে ফ্রম রিকগনাইজ ইনস্টিটিউট, সাথে 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাজ এ ল্যাব অ্যাসিস্ট্যান্ট। 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স এখানে লাগবে। তারপরে চলে আসছি পরের পোস্টে। STLS সিনিয়র টিউবারকুলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার। এর স্যালারি বলে দিয়েছে 28,853। এজ লিমিট 35 ইয়ার্স। ইসেনশিয়াল কোয়ালিফিকেশান বলে দিয়েছে গ্র্যাজুয়েট ও ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, BMLT অথবা DMLT করা থাকতে হবে ফ্রম গভর্নমেন্ট রিকগনাইজ ইনস্টিটিউট, সাথে পার্মানেন্ট 2 হুইলার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, শুড বি এবল টু ড্রাইভ 2 হুইলার, সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার অপারেশন, কম্পিউটার অপারেশনের ওপর সার্টিফিকেট কোর্স করা থাকতে লাগবে। মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন NTP থাকলে সেটা প্রিফারেন্সিয়াল কোয়ালিফিকেশান হিসেবে ধরা হবে। নিচের দিকে কিন্তু অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দিয়ে দিয়েছে। ব্লক লেটারে এটা ফিল আপ করতে হবে। প্রথমে করতে হবে অনলাইন রেজিস্ট্রেশন, দ্বিতীয়ত এই অ্যাপ্লিকেশনটা ফিল আপ করতে হবে। রেজিস্ট্রেশন করার পর যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা দেবে সেটারও কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। তো এখানে ইসেনশিয়াল
ডিটেলসগুলো চেয়েছে এবং সাথে কিন্তু সাপোর্টিং ডকুমেন্টসগুলো দিতে হবে। পরে সিগনেচার, ক্যান্ডিডেটের সিগনেচার করতে হবে। আর এজটা বলে দিয়েছে, এজটা কিন্তু 3 এপ্রিল 2025 পর্যন্ত হিসেব করতে হবে। এখানে বলে দিয়েছে ইন্টারভিউ অ্যান্ড স্কিল টেস্টের জন্য কিন্তু DSHM ওয়েবসাইট দিয়ে দিয়েছে। এই ওয়েবসাইটে কিন্তু আপডেট দিতে থাকবে এবং আপডেট দিলে আমি অবশ্যই আমার চ্যানেলে আলোচনা করব। তো যারা এলিজেবল এবং করতে চাইছেন অবশ্যই ফর্ম ফিল আপটা করতে পারেন। তো চলুন আজকের ভিডিও এখানেই। আর এই পিডিএফটা পাওয়ার জন্য যারা এখনও আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হননি, আপনার ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। চলুন ভিডিওটা এখানেই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে। থ্যাংক ইউ।